আমি এই প্রেডিকশানটা করছি 15th নভেম্বর থেকে 5th মার্চ পর্যন্ত। তার কারণ 5th মার্চের পরে শনি অস্ত যাবে, অর্থাৎ সূর্যের খুব কাছাকাছি চলে আসবে। তাই ফলে কিন্তু পার্থক্য হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এই প্রেডিকশানটা করছি 15th নভেম্বর থেকে 5th মার্চ পর্যন্ত। নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনাদের সবাইকে আজকে জ্যোতিষ চর্চায় স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শনি বকরি থেকে মার্গী হচ্ছে 15th নভেম্বর। এর ফলে, এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশি যা জাতক এবং জাতিকা তারা কী কী ফল প্রাপ্ত করতে পারবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো কুম্ভ রাশির এই মুহূর্তে শনি 7.5 চলছে। শনি কুম্ভের ঘরেই রয়েছে, বৃহস্পতি নক্ষত্রে রয়েছে। জন্মছকে শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কিন্তু কথা নয়, বা যদি কোনো রোগ হয় তাহলে কিন্তু চট করে কিন্তু সেরে যেতে পারে। কিন্তু জন্মছকে শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে তাহলে হতেই পারে যে ধরুন মাথা ব্যথা হলো, এই সম্ভাবনা কিন্তু রয়েছে, বা শরীর ধরুন একবার কোনো কারণে খারাপ হলে সেটা চট করে সারতে চাইছে না, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, কুম্ভ রাশির সবার ক্ষেত্রেই কিন্তু শনি কিন্তু কুম্ভর প্রথম ঘরেই রয়েছে, আপনার রাশির প্রথম ঘরেই রয়েছে, কিন্তু সবাই কিন্তু শনি থেকে কিন্তু এক ফল পাচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হলো জন্মছকে শনির প্লেসমেন্ট। একটা গ্রহ ফল দেয়, জন্মছকে তার প্লেসমেন্ট প্লাস গোচর, এই দুটো মিলেই কিন্তু একটা গ্রহ কিন্তু ফল দেয়। তো সেই জন্যই বিভিন্ন মানুষ কিন্তু এই শনি থেকে কিন্তু বিভিন্ন রকম ফল কিন্তু প্রাপ্ত করছে। তবে হ্যাঁ, শনি 7.5-তে শনি কিন্তু ট্রাভেল দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় যে শনি ট্রাভেল দেয়। এটা কিন্তু অস্বীকার করবার কিন্তু আমি মনে করি না কোনো জায়গা আছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে শনি 7.5-তে শনি কিন্তু ট্রাভেল দেয়, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ট্রাভেল পায়। তবে হ্যাঁ, এই ট্রাভেলটা কেউ কম পায়, কেউ বেশি পায়। খুব কম মানুষ আছে যারা শনি 7.5-তে কোনো ট্রাভেল পায় না বা কোনো সমস্যা তাদের হয় না। তো কী কী ফল প্রাপ্ত করতে পারবেন আপনারা? প্রথমে যেটা বললাম যে জন্মছকে শনি প্লেসমেন্ট ভালো হলে রোগ হলেও সেরে যাবে, তেমন তেমন কোনো চিন্তার কারণ থাকবে না। কিন্তু প্লেসমেন্ট খারাপ হলে জন্মছকে রোগ হলে সেটা কিন্তু সারতে সময় লাগবে। এছাড়া শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ঘরে। তো শনি কিন্তু এই সময় কিন্তু একটু অলসতা কিন্তু নিয়ে আসতে পারে। তাই আপনারা দেখবেন যাতে অলসতা যাতে আপনাদের ভেতরে যাতে না আসে, এই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধান। আপনার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না হয়। শনি দৃষ্টি দিচ্ছে 7th হাউসে, তো অর্থাৎ স্ত্রীর সাথে রিলেশন কিন্তু একটু সমস্যা আসার কিন্তু সম্ভাবনা আছে। জন্মছকে শনির প্লেসমেন্টে যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু হতেই পারে যে ধরুন স্ত্রীর সাথে একটু সমস্যা হলো, ঝগড়াঝাটি, মন কষাকষি, এই জিনিসগুলো হলো। তো দেখবেন এটা যাতে না হয়। শনি বকরি থেকে মার্গী হচ্ছে, যাদের জন্মছকে শনির প্লেসমেন্ট অত্যন্ত খারাপ, তো এই বকরি থেকে মার্গী হওয়ার ফলে তারা কিন্তু এই জাতীয় সমস্যাগুলো থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু রেহাই পেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে রয়েছে। শনি 10th হাউসে দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে, অর্থাৎ স্ট্রেস যাতে না থাকে কর্মের ক্ষেত্রে। এই সময় কিন্তু শনি কিন্তু স্ট্রেস দেবে, কিন্তু আপনাকে সেই স্ট্রেসটা কিন্তু দেখতে হবে, যতটা সম্ভব মাথা ঠান্ডা করে চলবেন, স্ট্রেসটাকে কমানোর চেষ্টা করবেন। তো এখানেও বলি যে শনির প্লেসমেন্টটা কিন্তু এখানেও গুরুত্বপূর্ণ। শনির প্লেসমেন্ট যদি খারাপ হয় জন্মছকে তাহলে স্ট্রেসের পরিমাণ বাড়বে কর্মক্ষেত্রে। শনির প্লেসমেন্ট জন্মছকে যদি ভালো হয় তাহলে কর্মক্ষেত্রে কিন্তু স্ট্রেসের পরিমাণটা কিন্তু কম থাকবে কিন্তু কম থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু হতে পারে। বা ধরুন এই সময় যদি শনির এই মুহূর্তে আপনাদের দ্বিতীয় চরণ চলছে, তো যদি কখনো যদি কর্মে যদি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু একটু ভেবেচিন্তে কিন্তু ডিসিশন নেবেন, তারপরেই কিন্তু কর্মে পরিবর্তন করবেন। তো এই ফলগুলো কিন্তু শনি কিন্তু দিতে পারে এই বকরি থেকে মার্গী অবস্থানের ফলে। অর্থাৎ যাদের জন্মছকে শনি খারাপ তাদের কী হবে, বকরি থেকে শনি যখন মার্গী হচ্ছে তখন কিন্তু এই ফলগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু বেটার হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে।
তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।